বিশ্ব যখন কেট উইন্সলেটকে চিনেছিল টাইটানিক এর রোজ হিসেবে, তখন তার জীবনের ভেতর চলছিল নিঃশব্দ ঝড়। বাইরের দুনিয়া দেখছিল এক নবীন অভিনেত্রীর সাফল্যে ভরা উজ্জ্বল মুখ, কিন্তু সেই হাসির পেছনে লুকিয়েছিল এক হারানো ভালোবাসার গল্প। সেই ভালোবাসার মানুষটির নাম ছিল স্টিফেন ট্রেড, একজন মঞ্চনাটকের অভিনেতা, পরিচালক এবং কেট উইন্সলেটের জীবনের প্রথম ভালোবাসা। 1990 সালে বিবিসির সায়েন্স ফিকশন সিরিজ ডার্ক সিজনে কাজ করতে গিয়েই কেট ও স্টিফেনের প্রথম দেখা হয়। কেট তখন মাত্র 15 বছরের আর স্টিফেন 27। প্রথম দেখাতেই তাদের মধ্যে তৈরি হয় এক উষ্ণ বন্ধুত্ব, যা ধীরে ধীরে রূপ নেয় গভীর ভালোবাসায়। দুজনেই তখন লন্ডনে অভিনয়ের দুনিয়ায় নিজেদের জায়গা খুঁজে পাওয়ার চেষ্টায় ব্যস্ত। এই লড়াইয়ের মাঝেই একে অপরের পাশে পাওয়া যেন জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে উঠেছিল। স্টিফেন কেটকে শিখিয়েছিলেন অভিনয়ের প্রকৃত অর্থ, চোখের ভাষায় অনুভূতি প্রকাশ করা, সংলাপের ভেতরে ঢুকে চরিত্রকে বাঁচিয়ে রাখা। কেট পরবর্তীতে বলেছিলেন, স্টিফেনই প্রথম মানুষ যিনি আমাকে বিশ্বাস করিয়েছিলেন যে আমি অভিনেত্রী হতে পারবো। একসঙ্গে ঘুরে বেড়ানো, কফি শপে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করা, জীবনের স্বপ্ন ভাগাভাগি করা, সবকিছু যেন তাদের সম্পর্ককেও আরো গভীর করেছিল। কেটের জীবনের প্রথম দিকের সুখগুলো তখনই গড়ে উঠেছিল, আর সেই সুখের নাম ছিল স্টিফেন ট্রেড। কিন্তু জীবনের গল্পগুলো কখনো কখনো এত সুন্দরভাবে লেখা হয় না। 1994 সালে কেট অভিনয় করেন তার প্রথম সিনেমা হেভেনলি ক্রিয়েচার্সে, যা তাকে এনে দেয় বাফটার সেরা অভিনেত্রীর পুরস্কার, যা খ্যাতির দরজা খুলে দেয়। অন্যদিকে একই সময়ে স্টিফেনের জীবনে নেমে আসে এক অন্ধকার অধ্যায়। তার শরীরে ধরা পড়ে ক্যান্সার। রোগের খবরটি জানার পরই তিনি বুঝতে পারেন সময় খুব কম, আর সেই মুহূর্তেই তিনি সিদ্ধান্ত নেন কেটকে মুক্ত করে দেওয়ার। এক বিকেলে কেটের চোখের দিকে তাকিয়ে স্টিফেন বলেছিলেন, তুমি আমার দিকে ফিরে তাকিও না, তোমার জীবন শুরু হচ্ছে। আমি চাই না তুমি আমার সঙ্গে জড়িয়ে থেকে নিজেকে হারাও। তুমি এমন এক ভবিষ্যৎ গড়ো যেটা আমারও স্বপ্ন ছিল। সে কথা শুনে কেট ভেঙে পড়েছিলেন, দরজা বন্ধ করে কেঁদেছিলেন ঘন্টার পর ঘন্টা। কিন্তু স্টিফেন ছিলেন কঠোর, কারণ তিনি জানতেন ভালোবাসা কখনো কখনো ছাড়তেও হয়। সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্বের সেতুটি রয়ে গেল। মাঝে মাঝে ফোনে কথা হতো, কেমন আছো, শুটিং কেমন চলছে, এই সাধারণ কথাগুলোর মধ্যেই তারা লুকিয়ে রাখতেন অব্যক্ত ভালোবাসা। এরপর কেটের জীবনে আসে সেই সুবর্ণ সুযোগ টাইটানিক, হলিউডের বিশাল প্রজেক্ট, লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে জুটি, আর বিশ্বজোড়া উন্মাদনা। কেট তখন লস অ্যাঞ্জেলসে ব্যস্ত শুটিং ও প্রমোশনে, আর অন্যদিকে লন্ডনের এক হাসপাতালের ঘরে মৃত্যুর সঙ্গে লড়ছেন স্টিফেন ট্রেড। সময় যত গড়াচ্ছিল, স্টিফেনের শরীর ততই হারাচ্ছিল শক্তি। 1997 সালের 8ই ডিসেম্বর লন্ডনের ঠান্ডা সকালে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন। ঠিক সেই দিনই আমেরিকায় অনুষ্ঠিত হচ্ছিল টাইটানিক সিনেমার প্রিমিয়ার। দুই পৃথিবীর দুই প্রান্তে, একজন ঝলমলে আলোয়, অন্যজন নীরবে অন্ধকারে। এভাবেই তাদের গল্পের সমাপ্তি ঘটে। কেট সেদিন কিছুই বলেননি। প্রিমিয়ারে সবাই যখন হাসছিল, ছবি তুলছিল, তাকে অভিনন্দন জানাচ্ছিল, তখন তার চোখে লুকোনো ছিল এক অদৃশ্য শূন্যতা। পরে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সবাই বলছিল হাসো, কিন্তু আমি প্রতি রাতে একা কেঁদে ফেলতাম। মনে হতো পৃথিবী আমার কাছে সব থেকে প্রিয় মানুষটাকে কেড়ে নিয়েছে। স্টিফেনের মৃত্যুর পর কেট কিছু সময়ের জন্য অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। বাইরের দুনিয়ায় তখন তিনি টাইটানিক তারকা, কিন্তু ভেতরে ছিলেন ভাঙা, বিধ্বস্ত এক তরুণী। খ্যাতির আলো, সাফল্যের গৌরব সবই যেন একসময় তাকে আরও একাকী করে দিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে তিনি কাজের জগতে ফিরে এলেও সেই হারানো ভালোবাসার ছায়া থেকে গেল তার জীবনের গভীরে। বহু বছর পর কেট উইন্সলেট এক সাক্ষাৎকারে বলেন, আমি আজও মাঝে মাঝে স্টিফেনের কথা ভাবি। কোনো সিদ্ধান্ত নিতে গেলে মনে হয় সে কি করতো, কি বলতো। সে আমার জীবনের এক অংশ হয়ে আছে, যা কখনো হারিয়ে যাবে না। তার এই কথায় বোঝা যায় কিছু ভালোবাসার সময়ের সীমা ছাড়িয়ে চিরকাল টিকে থাকে অদৃশ্য এক উপস্থিতি হয়ে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।